মাহমুদের এসএসসি পরীক্ষা শেষ, রেজাল্টও ভালো হয়েছে, কিন্তু এরপরই শুরু হলো আসল চিন্তা। গ্রামের বাড়িতে বাবা মায়ের অনেক স্বপ্ন তাকে নিয়ে। আত্মীয় স্বজনরা প্রায়ই জিজ্ঞেস করে, কি করছিস এখন? এই প্রশ্নগুলো তার বুকে কাটার মতো বিদ্ধ। শহরে গিয়ে লেখাপড়া বা একটা ভালো চাকরির চেষ্টা করল, কিন্তু কিছুই হলো না। পরিচিতদের কাছে কাজের কথা বলতে গিয়েও বারবার খালি হাতে ফিরল। দিন যেতে থাকলো, আর বেকার থাকার কষ্টটা তাকে গ্রাস করতে লাগলো। বাবা মায়ের চিন্তিত মুখ, ছোট বোনদের চাপা কষ্ট আর নিজের ভেতরের হতাশা তাকে খুব ভোগাচ্ছিল। মনে হতো সে যেন পরিবারের জন্য একটা বোঝা হয়ে গেছে। কেউ কাজের কথা জানতে চাইলে ফোন ধরতে ভয় লাগত, বাইরে বের হতেও লজ্জা পেত। একদিন দুপুরে মাহমুদ তার পুরনো বইপত্র দেখছিল। হঠাৎ একটা আঁকা ছবির খাতা তার চোখে পড়ল। ছোটবেলায় সে ছবি আঁকতে খুব ভালোবাসত, কিন্তু পড়াশোনার চাপে সেটা ছেড়ে দিয়েছিল। ছবিগুলো দেখতে দেখতে তার মনে পড়ল তার এক মামার কথা, যিনি গ্রামে বসেই সুন্দর সুন্দর নকশি কাঁথা ডিজাইন করে শহরে বিক্রি করতেন। মামার কাছ দেখে ছোটবেলায় সেও কাঁথায় ফুল আঁকার চেষ্টা করত। মাহমুদের মাথায় একটা নতুন বুদ্ধি এলো। সে ভাবল, যখন চাকরি হচ্ছে না, তখন কেন নিজের এই আঁকার শখটাকে কাজে লাগানো যায় না? সে বাবা মাকে তার এই ইচ্ছার কথা বলল। প্রথমে তারা একটু দ্বিধায় ছিলেন, এটা দিয়ে কি কিছু হবে? কিন্তু মাহমুদ তাদের বোঝালো, সে ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসে। সে মামার কাছে গিয়ে নকশি কাঁথা ডিজাইন শিখতে চাইল। মামা খুব খুশি হয়ে মাহমুদকে শেখাতে শুরু করলেন। প্রথম দিকে কাজটা বেশ কঠিন ছিল, ভুল হতো, সুতো ছিঁড়ে যেত, কিন্তু মাহমুদ দমে গেল না। সে রাতে জেগে জেগে নতুন নতুন ডিজাইন বানাতো, ইন্টারনেটে আধুনিক ডিজাইন দেখত, কিভাবে কাঁথার ওপর সেগুলো আঁকা যায় তা শিখত। বেকার থাকার কষ্টটা যেন তাকে আরও বেশি করে কাজ করা শক্তি যোগাচ্ছিল। ধীরে ধীরে তার নকশি কাঁথার ডিজাইনগুলো সবার নজর কাটতে শুরু করলো। মামা তাকে উৎসাহিত করলেন মেলাগুলোতে নিজের ডিজাইন করা কাঁথা নিয়ে যেতে। প্রথম দিকে খুব বেশি বিক্রি না হলেও মাহমুদ হাল ছাড়ল না। সে মানুষের মতামত শুনত, তাদের কি পছন্দ, কি চায় সেগুলো বুঝত, আর সেই অনুযায়ী ডিজাইন আরও ভালো করত। সে বুঝল, শুধু সুন্দর জিনিস বানালেই হবে না, মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়াটাও জরুরি। কিছুদিনের মধ্যেই মাহমুদের ডিজাইন করা কাঁথাগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠল। মানুষ তার কাজের খুব প্রশংসা করত। গ্রামে কিছু ছোট দোকানেও তার কাঁথা বিক্রি হতে শুরু করল। মাহমুদ শুধু ডিজাইন নয়, গ্রামের আরও কিছু নারীকে কাঁথা তৈরির কাজ শেখালো, যাদের কোনো কাজ ছিল না। এতে তাদেরও রোজগার হলো, আর মাহমুদের কাজের পরিধিও বাড়ল। সে একটা ছোট অনলাইন পেজও খুলে ফেলল, যেখানে তার কাঁথাগুলোর ছবি দিত। এখন আর কেউ মাহমুদকে বেকার বলে না, সে এখন একজন সফল ব্যবসায়ী। তার কাঁথা শুধু আমাদের দেশেই নয়, বিদেশেও যাচ্ছে। তার চেষ্টায় গ্রামের আরও অনেক নারী নিজের পায়ে দাঁড়িয়েছেন। পরিবারের মুখে হাসি ফিরে এসেছে। সবাই এখন তার সাফল্যের গল্প বলে। মনে রাখবেন, জীবনে যখন মনে হবে সব পথ বন্ধ, তখনও নিজের ভেতরের বিশেষ গুণটা খুঁজে বের করার চেষ্টা করুন। কঠোর পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কোনো বাধাকেই হারানো যায়, আর আপনিও আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন।